ক্লাসটা স্টার্ট করতাম। Thank you for joining on time, everyone. And we are going to start the demo session within few minutes. Hello, Azan. Hi, Miss. How are you? I'm fine. How are you? Oh, I'm great. Very nice to meet you, dear. Okay, I can see Sumaya and Shihabuddin. If it's possible, please turn on the camera. এতে করে আমরা ইজিলি interact করতে পারবো because demo ক্লাসে স্টুডেন্টদের সাথে interaction very important. All right. সবাই জানি আমরা আজকে কেন সবাই এখানে? Anyone? কেউ বলতে পারবে? Because the Abacus demonstration. Yes, exactly. Thank you. Basic test. So let's start, everyone. Assalamu alaikum and good evening to you all. I'm here. This is Saira Rahman. I'm the head of administration of Steps to e-learning platform. And welcome to Steps to Win, everyone. And welcome to the demo session or trial session of our Abacus Mental Math course. Hope you all are doing excellent. I'm great, alhamdulillah. And very happy to see you all. And thank you for joining on time. সো আজকের ডেমো সেশনটা আমরা শুরু করব কিছুক্ষণের মধ্যেই। আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছে। আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই ক্যামেরাটা অন করে ফেললে আমরা এটাকে খুব সুন্দরভাবে রান করতে পারবো। আমাদের সাথে ম্যাম নুসরাত ম্যামকে রিকোয়েস্ট করব সবাইকে একটু হেল্প করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এট ফার্স্ট আমি একটু সরি বলছি, আমার এখানে একটু ইলেকট্রিসিটি ইস্যু আছে, আমি ক্যামেরা অন করতে পারছি না। বাট বেস্ট উইশেস ফর অল। আজকে আমরা দেখব অ্যাবাকাসের কিছু ম্যাজিক। আমাদের সাথে আছেন প্রীতি মিস আজকে আমাদের অ্যাবাকাসের ক্লাসটা কন্ডাক্ট করবেন। সো মিস নিজেকে ইন্ট্রোডিউস করবেন এবং অ্যাবাকাসের যে টুলসটা আছে সেটা কিভাবে আমাদেরকে হেল্প করে ক্যালকুলেশনের জন্য, এবং আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিভাবে ম্যাজিকের মতো উইদিন সেকেন্ড অনেক বড় বড় ডিজিটের ক্যালকুলেশনগুলো করতে পারি, সেটা নিয়ে মিস আমাদেরকে একটু ধারণা দিবে। সো আমি পাস করে দিচ্ছি প্রীতি মিসকে। মিস নিজেকে ইন্ট্রোডিউস করবেন এবং আজকের ক্লাসটা স্টার্ট করে দিবেন। Thank you so much, ma'am. The floor is yours, Preeti Miss. Please start the demo session. Thank you, everyone. Okay, thank you so much. And first of all, সবাইকে এখানে ওয়েলকাম করতে চাই। আমার পরিচয়টা দেওয়ার আগে আপনাদের সবাইকে একটু আমি দেখতে চাই, ঠিক আছে? সো যারা এখনো পর্দার ওই পাশে আছেন, ভিডিওটা অফ, Here I am already. আমরা একটু প্লিজ ভিডিওটা অন করব যারা আমরা ভিডিওটা অফ করে আছি, ঠিক আছে? ইটস আ হাম্বল রিকোয়েস্ট, ইফ ইট ইজ পসিবল প্লিজ আমরা ভিডিওগুলো অন করব। এখানে আমি মেহেদি হাসান নামে একটি আইডি দেখতে পাচ্ছি, সুমাইয়া নামে একটি আইডি দেখতে পাচ্ছি, শিহাবুদ্দিন নামে একটি আইডি দেখতে পাচ্ছি। সো আমরা একটু ওপেন করে ফেলবো এবং স্টুডেন্টস যারা আছেন তারা একটু ক্যামেরার সামনে চলে আসবেন, এন্ড গার্ডিয়ান আপনারা চাইলে ক্যামেরার পাশে থাকতে পারেন। ওকে, তো আচ্ছা, আমার পরিচয় হচ্ছে, আমি আমাকে প্রীতি মিস বলে আপনারা ডাকতে পারেন যখন আপনাদের সাথে আমার জার্নি শুরু হবে। সো দিস ইজ সঞ্জিতা প্রীতি। I am the instructor and basically আমি একাডেমিক ইনস্ট্রাক্টর and অ্যাবাকাস ইনস্ট্রাক্টর হিসেবে আছি স্টেপ টু উইন এর সাথে। সো অ্যাবাকাসের সাথে আমার বেশ অনেকদিন হয়ে গেল জার্নি। তো এন্ড আপনাদের সবাইকে দেখে আমার খুবই ভালো লাগছে, বিকজ আমি খুবই পছন্দ করি নতুন নতুন মানুষদের সাথে এবং নতুন মুখের সাথে আসলে পরিচিত হতে। এবং আমার আরেকটা খুব পছন্দের কাজ হচ্ছে এই যে আপনাদের মতো খুবই সুন্দর ফুটফুটে এবং খুবই ইয়াংস্টার যারা আছেন তাদের সাথে টাইম স্পেন্ড করা, তাদের সাথে আমি নিজেও অনেক কিছু শিখি আপনাদের থেকে এবং আপনাদেরকেও শেখানোর চেষ্টা করি। সো
দিস ইজ মাই ইন্ট্রোডাকশন। এখন আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনারা যে এখানে ডেমো ক্লাস করতে এসেছেন অ্যাবাকাস নিয়ে, তো অ্যাবাকাস নিয়ে আপনাদের ধারণাটা কি? একটু আমাকে একটু বলেন তো, এক দুইজন, যে কতটুকু জানেন। আমি জানি অনেকে অনেক কিছু জানেন না, বাট দেখি কেউ কি বলতে পারবেন অ্যাবাকাস জিনিসটা আসলে কি? কাউন্ট করা প্লাস মাইনাস করা যায়। অ্যাবাকাস দিয়ে কাউন্ট করে প্লাস মাইনাস করা যায়। আর যে যে আমি ভিডিও দেখছিলাম যে খাবার, আমি কিছু ভিডিও দেখছিলাম যে 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 কত কত খাবার খাই, কত হুম। কাউন্ট করে। ওকে, এটাই আজাদ আমি সব জানি। বলে ফেলেছে। আচ্ছা, ওকে, নুসাইরা বলতে পারবে? কিভাবে যাচ্ছে? আচ্ছা, কোনো সমস্যা নেই, যারা বলতে পারবো না তাদের মন খারাপের কিছু নেই, বিকজ আমরা এখানে শিখতে এসেছি। আচ্ছা, সো অ্যাবাকাসে যাওয়ার আগে আমি একটু ছোট্ট করে একটা গল্প শেয়ার করতে চাই আপনাদের সাথে। সো আর ইউ রেডি ফর দ্য স্টোরি? Yes, Yeah. why not? ওকে, সো বেসিক্যালি দিস ইজ নট আ স্টোরি, দিস ইজ আ পার্ট অফ হিস্ট্রি, তবে পুরোটা বলছি না। আপনারা এখন একটু কল্পনা করে ঠিক হাজার হাজার বছর আগে চলে যান, একদম সৃষ্টির শুরুর দিকে, যখন মানুষ আস্তে আস্তে পৃথিবীতে বসবাস শুরু করলো। তখন চিন্তা করেন তো, এই তখন আমাদের এরকম টেকনোলজি, তারপরে আমাদের এরকম ক্যালকুলেশন করা, এই সমস্ত জিনিসগুলো তখন কি ছিল? একটু চিন্তা না। করেন। নো, তখন ছিল না। সো আস্তে আস্তে মানুষ কি করলো, আরো বাড়া শুরু করলো। তখন মানুষ চিন্তা করলো, আচ্ছা আমরা তো এখন শুধু শিকার করি, শিকার করে নিয়ে এসে খাওয়া দাওয়া করি। সো তাদের অ্যাক্টিভিটি এতটুকুই। তো এখন তারা হয়তো একটা গরু অথবা একটা ছাগল অথবা একটা বাইসন বা অন্য প্রাণী শিকার করে খাওয়া দাওয়া করতো। তখন তাদের ক্যালকুলেশনের প্রয়োজন হতো না, তাই না? সো তাদের লাইফটা ওরকম ভাবেই ছিল। কিন্তু আস্তে আস্তে যখন মানুষ বাড়া শুরু করলো, তখন একটা সমস্যা দেখা দিল। সমস্যাটা হচ্ছে, তারা চিন্তা করলো, আচ্ছা আমরা তো এখন একটা বাইসন আর শিকার করছি না, একটা গরু আর শিকার করছি না, অনেকগুলো গরু শিকার করছি। তো এখন আমরা হিসাবটা করব কিভাবে? তো তাদের মাথায় কিন্তু একটা টেনশন চলে আসলো, আমরা হিসাব করতে পারছি না, তাই না? তো তারা তখন বিভিন্ন উপায় অবলম্বন শুরু করলো, যাতে তাদের অ্যাটলিস্ট একটা ডকুমেন্ট থাকে যে হ্যাঁ আমরা কয়টা গরু বা ছাগল বা যাই হোক প্রাণী শিকার করেছি। তো তখন তারা নুড়ি পাথর ইউজ করে, মাটিতে দাগ কেটে, গাছের মধ্যে দাগ কেটে বিভিন্ন ভাবে হিসাব করাটা শুরু করলো। ঠিক আছে, তারপরে আবার বাড়তে থাকলো, আরো মানুষ বাড়তে থাকলো। তখন তো চিন্তা করলো, না এভাবে শুধু শিকার করলে হবে না, আমার এক জায়গা থেকে আরেক জায়গায় বিনিময় করতে হবে। আস্তে আস্তে ব্যবসার প্রচলন শুরু হলো। ঠিক আছে, কেউ বললো, আচ্ছা তুমি আমাকে একটা ছাগল দাও, গরু দাও, আমি তোমাকে এতটুকু ধান দেব। সো এই যে তারা হিসাবটা রাখতে হবে, বিকজ আমি তোমাকে কতটুকু জিনিস দিয়েছি, এটা একটা হিসাব রাখতে হবে। So আস্তে 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 এভাবে কিন্তু আমাদের হিসাবটা শুরু হলো। সো তখন তারা খুব বেশি প্রবলেমে পড়ে গেল, যে এখন আমরা তো একটা দুইটা নুড়ি পাথর দিয়েও আমার কাজ হচ্ছে না, তাই না? বা আমি গাছের মধ্যে কতগুলো দাগ কাটবো, আমার পুরো গাছ শেষ হয়ে যাবে তো দাগ কাটতে কাটতে, তাই না? যেহেতু মানুষ বাড়ছে, আমার অ্যাক্টিভিটি বাড়ছে। তো এভাবে করে আস্তে 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 হিসাবের প্রচলনটা শুরু হলো, হিসাবের ধারণাটা আসলো, এবং সেখান থেকে বিভিন্ন পদ্ধতি তারা অবলম্বন করলো, যেটা আপনাদের আমি আগেই বলেছি। কেউ নুড়ি পাথর ব্যবহার করতেন, কেউ গাছের ডাল ব্যবহার করতেন, কেউ বালির মধ্যে দাগ কেটে বিভিন্ন ভাবে করতেন, কিন্তু কোনোটাই সাস্টেইনেবল ছিল না। ঠিক আছে, বালিতে দাগ দিলে বালি তো মুছে যাচ্ছে, বালিটা এলোমেলো হয়ে যাচ্ছে, গাছের মধ্যে কেটে রাখলে দেখে গেছে সেটা চলে যাচ্ছে, হ্যাঁ, গুহার মধ্যে দাগ দিয়ে রাখলে সেটা মুছে যাচ্ছে। সো আস্তে আস্তে চিন্তা করলো, না আমাদেরকে এবার একটা গণনা যন্ত্র আবিষ্কার করতে হবে। সো গণনা যন্ত্র আবিষ্কার করতে যেয়ে আস্তে আস্তে অ্যাবাকাসের উৎপত্তি হয়। তো এটা কিন্তু অনেক লম্বা একটা সময় গিয়েছে মাঝখানে, ঠিক আছে? তো এখন এই অ্যাবাকাসটা, গণনা যন্ত্রটা যখন উদ্ভাবন করা হলো, সো এই অ্যাবাকাস এই শব্দটা এসেছে মূলত গ্রিস থেকে, বা গ্রিক একটা শব্দ থেকে, ঠিক আছে? এবং সেই শব্দটা ছিল অ্যাবাকি। ওকে, অ্যাবাকি নামক একটা গ্রিক শব্দ থেকে আসলো, যেটা আসলে আমরা যদি বাংলা করি সেটার নাম আসলে হয় গণনা যন্ত্র। ঠিক আছে, এই যে স্টোরিটা বললাম, এটা অ্যাকচুয়ালি ইটস নট আ স্টোরি, ইটস আ হিস্টোরি। ওকে, তো এভাবে করে অ্যাবাকাস আসলো, এবং পৃথিবীতে History of এখন the technology of abacuses.
it's not actually টেকনোলজির সাথে রিলেটেড না, বিকজ অ্যাবাকাস ইজ নট আ টেকনোলজি। এটা একটা যন্ত্র বলতে পারেন, এটা মেথোডোলজি হতে পারে। ওকে, আচ্ছা Yeah, এবার that's the thing. Like how the technology is how it's made. সো এখন একটু একটা জিনিস বলি যে এখন পৃথিবীতে 3 ধরনের অ্যাবাকাস প্রচলিত আছে, ঠিক আছে? কয় ধরনের? 3 ধরনের। সো 3 ধরনের মধ্যে একটা হচ্ছে রাশিয়ান অ্যাবাকাস টুল, ঠিক আছে, একটা হচ্ছে চাইনিজ অ্যাবাকাস, আর একটা হচ্ছে জাপানিজ অ্যাবাকাস। সো রাশিয়ান যে অ্যাবাকাসটা আছে সেটাকে বলা হয় স্কটি। ওকে, তো সেই Scotty? টুলটা দেখতে ডিফারেন্ট। ইয়েস, স্কটি। তারপরে আমরা যদি যাই চাইনিজ অ্যাবাকাসে, সেখানে যে অ্যাবাকাস টুলটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সোয়ান পান অ্যাবাকাস টুল, ঠিক আছে? সো আপনারা যখন এনরোল করবেন ফাইনালি, তখন এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আরো অনেক কিছু জানবো। এখানে জাস্ট আপনাদেরকে একটু হিন্টস দিয়ে রাখছি। আর তারপরে আরেকটা যে অ্যাবাকাস আছে সেটা হচ্ছে জাপানিজ অ্যাবাকাস। সো জাপানিজ অ্যাবাকাসের নাম হচ্ছে সরোবান, হুইচ ইজ দিস ওয়ান। সো দিস ইজ সরোবান অ্যাবাকাস টুল। ওকে, আপনারা এটা পেয়ে যাবেন যখন আপনারা হচ্ছে এনরোল করে ফেলবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে মিস, আমরা তো বুঝলাম যে হ্যাঁ আগে এরকম প্রবলেম হতো, এই প্রবলেমের কারণে আস্তে 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 এই অ্যাবাকাসটা আবিষ্কার হলো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখন তো আমরা অনেক মডার্ন হয়েছি, তাই না? আমরা এখন অনেক বেশি আধুনিক না? আমাদের অনেক সুযোগ সুবিধা আছে, আমাদের কাছে তো ক্যালকুলেটরই আছে। তাহলে মিস আমরা অ্যাবাকাস আমার কেন লাগবে? আমি তো ক্যালকুলেটর দিয়ে 1 সেকেন্ডের মধ্যে ম্যাথ করে ফেলতে পারি, তাই না? তো এখন বলেন, এই যে ক্যালকুলেটর দিয়ে তো আমরা করতে পারি, তাহলে অ্যাবাকাসের দরকারটা কি? কি মনে হয়, আমাদের কি অ্যাবাকাসের কোনো দরকার আছে? আপনাদের কি মনে হয়? কে বলতে পারবেন? আচ্ছা একটু আমরা শুনে নেই, দেখি যাদের ভিডিও গুলো অফ, একটু আমরা ভিডিওগুলো অন করবো। আরহাম, একটু ভিডিওটা অন করতে হবে প্লিজ, ঠিক আছে? আরহামের ভিডিওটা কি অন করা যাবে? ওকে, আচ্ছা। সো অ্যাবাকাসটা কেন দরকার? কারণ হচ্ছে আপনারা এখন একটা জিনিস বলবো, আচ্ছা যারা অনেক কিছু লিখছি, তো তারা একটু যদি আমরা কিছুক্ষণের জন্য লেখাটা পজ দেই তাহলে খুব ভালো হয় না? আজান, আমরা একটু লেখাটা পজ দেই। একটা জিনিস বলে রাখি, ঠিক আছে, এটা কিন্তু খুব সিক্রেট একটা মানে ট্রিক, আপনাদেরকে বলে দেই। যখন আপনারা কিছু শুনবেন তখন আপনারা লিখবেন না, তাহলে আপনি ভালো মতো শুনতেও পারবেন না, ভালো মতো লিখতেও পারবেন না। সো আগে শুনে নিবেন, আপনার ব্রেন ওটা সেভ করবে, তারপরে আপনি সেটা লিখবেন পরে। ওকে, সো দেখি আমি এখন হচ্ছে একটু চোখটা বন্ধ করছি এবং 1 থেকে 3 বলছি, এর মধ্যে আপনারা সুন্দর করে সোজা হয়ে বসবেন। ওকে, সো আমি 1 থেকে 3 কাউন্ট করছি, আমি এরপর চোখ খুলে দেখতে চাই আপনারা সুন্দর করে বসেছেন। ওকে, 1 2 3। ইয়েস, ওয়াও, ম্যাজিক হয়ে গেল, খুব সুন্দর করে বসেছেন। আচ্ছা, সো এখন প্রশ্ন ছিল যে আচ্ছা আমাদের ক্যালকুলেটর আছে, এত এত ডিভাইস আছে, তারপরে আমাদের অ্যাবাকাসটা কেন লাগে? তো এখন আপনি আপনাদের যদি ক্যালকুলেটর হিসাব করতে যান, তখন কি আপনার কোনো কিছু চিন্তা করতে হয়? একটু ভাবেন তো, ক্যালকুলেটরে আপনি যখন কিছু ইনপুট করছেন, চিন্তা করতে হচ্ছে আপনার? আপনার একটা কষ্ট করতে হচ্ছে, সেটা কি? আপনার ফিঙ্গারটা দিয়ে আপনি ইনপুট দিচ্ছেন। আমাদের কি জানি লিখতে হয় ফিঙ্গারটা দিয়ে। হ্যাঁ, তার মানে আপনার হাতটা কাজ করছে কিছুটা, ঠিক আছে? তো আমরা কিন্তু আমরা পরে পরে সেটাও ফিঙ্গার দিয়ে লিখবো, সেটাও একটা চিন্তা। আয়ানের কাছ থেকে শুনবো, আয়ান খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে। হ্যাঁ আয়ান বাবা বলেন তো আরেকবার। আমরা যখন কোনো ম্যাথটা আমরা যেটা সলভ করতে চাই, ওইটা আমাদের চিন্তাটা থাকতে হয় যে তখন আমরা কম্পিউটারে বলে ওটা লিখবো, তখন আমরা চিন্তা থাকতে হবে যে আমরা কোশ্চেনটা লিখবো। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, তখন একটা চিন্তা থাকে কিন্তু লিখবো, বাট আমরা যখন নাম্বারটা দিচ্ছি, আমি অলরেডি জানি আমি ক্যালকুলেটরে নাম্বারটা দিলে আমার একদম কারেক্ট রেজাল্টটাই আসবে। সো আমার ব্রেন আর খাটাতে হবে না, কষ্ট করতে হবে না, তাই না? আমার রেজাল্টটা তো যেটা আসে সেটা ক্যালকুলেটরই করছে। তাহলে এখানে কাজটা মেইনলি কে করছে? কাজটা তো করছে ক্যালকুলেটর, তাই না? অথবা অন্য কোনো ডিভাইস, যারা ফোনের মধ্যেও এখন ক্যালকুলেটর থাকে বা যেটাই থাকুক, আপনার ব্রেনটা কিন্তু কাজ করছে না। সো আমরা অ্যাবাকাস যখন ব্যবহার করছি বা অ্যাবাকাসের মাধ্যমে যখন আমরা কাউন্টিং করছি বা অ্যাবাকাস প্র্যাকটিস করছি, তখন হোল টাইম বা পুরোটা সময় আপনার ব্রেনটা কাজ করছে। সো এটাই হচ্ছে বেসিক একটা ডিফারেন্স। আমরা যখন ক্যালকুলেটরে কাজ করি তখন আমার ব্রেনটাকে ইউজ করতে হয় না,
আমরা ইনপুট দিব, তারপরে ও রেজাল্টটাকে প্রডিউস করবে, আমরা জাস্ট হয়তো রেজাল্টটা দেখবো অথবা লেখার প্রয়োজন হলে লিখবো। বাট যখন আমরা অ্যাবাকাস টুল ব্যবহার করব, আপনাকে তখন ইনপুট নিজেকে দিতে হবে, এখানে আপনার ব্রেন কাজ করছে, রেজাল্টটাকে আপনার নিজের প্রডিউস করতে হবে, এখানেও আপনার ব্রেন কাজ করছে, এবং সেই রেজাল্টটা বিট, আমরা কিছু জিনিস আছে এই জিনিসগুলোকে বলা হয় বিট, ঠিক আছে? সো এই বিট দেখে আমাকে বুঝতে হবে আচ্ছা রেজাল্টটা কত আসলো, এটা দেখে আমাকে রেজাল্ট লিখতে হবে। তার মানে আপনার এই 3-4টা স্টেজেই আপনার নিজের ব্রেনটাকে খাটাতে হচ্ছে, এবং এর মাধ্যমে ব্রেনটা কিন্তু শার্প হচ্ছে আপনার। আমরা কি বুঝতে পারলাম? যেটা আপনার ক্যালকুলেটর বা অন্য কোনো ডিভাইস আপনি যখন করবেন তখন আপনার এই ব্রেনটা এভাবে খাটাতে হবে না। সো আওয়ার ব্রেন ইজ লাইক আ মেশিন, রাইট? আমাদের ব্রেনটা কিন্তু একটা মেশিনের মতো। সো আপনি যত একে ধার দেবেন, আপনি যত এর মধ্যে ইনপুট দেওয়ার চেষ্টা করবেন, যত একে খাটাবেন, ও তত বেশি শার্প হবে, তাই না? সো এই জন্য অ্যাবাকাস কিন্তু আমাদের এটা শুধুমাত্র ম্যাথের জন্য না, এটাকে আমরা অন্য আরেকটা নামেও ব্যবহার করি, সেটা হচ্ছে মেন্টাল ম্যাথ, তাই না? আমরা কিন্তু মেন্টাল ম্যাথটা করি না, আমরা যেটা করি কি করি, একটা মজার জিনিস আছে না, যে অঙ্কটা অনেক কঠিন লাগে সেটা অনেকে কি করে মুখস্থ করে যায়, তাই না? যে আচ্ছা মনে করে ইয়েস আমি তো এটা মুখস্থ করেছিলাম, ওকে এই লাইনে পরে কি ছিল, এই লাইন, তাড়াতাড়ি লিখে দিয়ে আসি, শেষ, আমার ঝামেলা শেষ। কিন্তু অ্যাবাকাস ইজ নট লাইক দ্যাট। অ্যাবাকাস হচ্ছে মেন্টাল ম্যাথ। অ্যাবাকাসের মধ্যে আপনার কিছু ব্রেইন জিম থাকে, ব্রেইনের এক্সারসাইজ আছে। সো এই এক্সারসাইজ করার মাধ্যমে আমাদের ব্রেইনটা অনেক বেশি শার্প হয়। সো তার মানে এটা আমাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য, আমাদের মেন্টাল যে কি বলবো এটাকে শার্পনেস আছে, মেন্টাল হেলথের সাথে অনেক রিলেটেড, এটার সাথে কিন্তু রিলেটেড এই অ্যাবাকাসটা। সো অনেক দেশে, বাহিরের অনেক দেশে অ্যাবাকাসটাকে আসলে শুধু ম্যাথ শেখার জন্য ব্যবহার করা হয় না, এটা অনেক বাচ্চারা কিন্তু গেম হিসেবেও দেখে, খুব মজার মাধ্যমে আমরা যখন কিছু শিখি, এটা কিন্তু তাদের কাছে মনে হয় একটা গেম। ওকে, তো গবেষণায় দেখা গিয়েছে আরেকটা জিনিস, এতক্ষণ তো আমি এগুলো বললাম, এটা কিন্তু খুব সাইন্টিফিক্যালি প্রমাণিত, যে বাচ্চারা 2.5 বছর থেকে শুরু করে 12 বছর এই সময়টাতে সবচেয়ে বেশি, প্রত্যেকটা মানুষের সবচেয়ে বেশি ব্রেন ডেভেলপমেন্ট হয়। আমরা কি বুঝতে পেরেছি? 2.5 বছর বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত এই যে এইজ আছে, এর মধ্যে আমাদের ব্রেন সবচেয়ে বেশি ডেভেলপ হয়। এখন বলেন তো এই এইজের মধ্যে কারা কারা আছেন, একটা হাত তোলেন। আপনার এইজ কত বলতে হবে না, 2.5 থেকে 12 বছরের মধ্যে কার কার এইজ আছে? আয়ানের আছে, আচ্ছা। সো 12-র মধ্যে যাদের আছে, তার মানে আপনার এখন খুব পারফেক্ট একটা সময়, ধন্যবাদ, হাত নামিয়ে ফেলেন, থ্যাংক ইউ। এখন আপনার জন্য পারফেক্ট একটা সময় আপনার ব্রেনটাকে ডেভেলপ করার জন্য, ঠিক আছে? সো এখন মিসের বয়স তো আর 12 বছরের মধ্যে নেই, তাই না? তো মিসের জন্য যে জিনিসটা শেখাটা অনেক কঠিন লাগবে, অনেক কষ্ট হবে, আপনাদের জন্য একদম এক টুরিতে আপনি শিখে যাবেন, ঠিক আছে? সো আমাদের তাহলে অ্যাবাকাসটা কেন শিখতে হবে? নাম্বার 1, আমরা সবসময় অভ্যস্ত, আমরা ক্যালকুলেটর দিয়ে করে অভ্যস্ত, নিজের উপরে ডিপেন্ডেন্সি কম, নিজে করতে ভয় পাই, নিজে করতে অলসতা লাগে। অ্যাবাকাস করলে আমার ব্রেন কিন্তু নিজে অনেক কিছু নিজে থেকে কাজটা করতে পারবে, ঠিক আছে? সো কারো কি কোনো প্রশ্ন আছে? এই যে এত কিছু বললাম, কারো কি কোনো প্রশ্ন আছে? বলেন তো। আচ্ছা, প্রশ্ন না থাকলে আপনাদের একটা প্রশ্ন করি, ওকে? আচ্ছা, এই যে অনেকে বলেন, আমাকে এসে অনেকে প্রশ্ন করেন যে মিস আমি তো অ্যাবাকাস শিখছি, কেন শিখছেন? মিস আমি ম্যাথ শিখতে চাই। আচ্ছা, ম্যাথ শিখতে চাই, কিভাবে শিখবেন অ্যাবাকাসের মাধ্যমে? জানি না মিস, কিন্তু ম্যাথ শিখতে চাই। আপনাদের কি এরকম কারো কোনো ডিজায়ার আছে যে মিস আমি ম্যাথ পারি না, এই জন্য আমি অ্যাবাকাসে এসেছি? একটু বলেন, এরকম কেউ আছেন? নুসাইরা আছেন, ওকে। আর রাইদা আছেন, ওকে। আর বাকিরা? আজানও আছেন, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এখন আপনাদের এখানে একটা মজার বোনাস পয়েন্ট আছে। অ্যাবাকাস ইজ নট অনলি ফোকাসড অন ম্যাথ, ওকে? ম্যাথের উপরে শুধু ফোকাস না, এটা আপনার সেলফ কনফিডেন্সের সাথেও কিন্তু জড়িত। কিভাবে? আমরা যখন অ্যাবাকাস করি, এর মধ্যে খুব মজার একটা টার্ম হচ্ছে ভিজুয়ালাইজেশন। যেমন
তখন আমি আমার ভিডিওটা অফ করে দিলাম। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, রাইট? সো কথা শুনে এই যে আপনারা আমাকে এতক্ষণ দেখেছেন, আপনার ব্রেনের মধ্যে আমার একটা ইমেজ, আমার একটা ছবি সেভ হয়ে গিয়েছে না, যে মিস হয়তো এখন এইভাবে কথা বলছে, মিস এখন স্মাইল করে কথা বলছে নাকি খুব রাগ হয়ে কথা বলছে, বা মিস দেখতে অ্যাকচুয়ালি কেমন, এই জিনিসটাকে আপনাদের কার কার মাথায় এখন চলছে বলেন তো আমাকে। না দেখেও আপনারা আমাকে ইমাজিন করে নিচ্ছেন। কে কে পারছেন ইমাজিন করতে পারছেন? কে কে? এই তো, যারা এতক্ষণ আমাকে দেখেছেন সবাই কিন্তু আমাকে কল্পনা করে নিচ্ছেন। ধন্যবাদ বাবা। ঠিক আছে, হাত নামিয়ে ফেলি। সো এই যে আমাকে না দেখেও আপনি আমার ভয়েস শুনে কল্পনা করে নিচ্ছেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা প্রীতি মিস, মিস দেখতে এমন, মিস এইভাবে কথা বলছে, এখন মিসের এক্সপ্রেশনটা এরকম, মিস অনেক স্মাইলি ফেসে কথা বলছে। এই পুরো জিনিসটাকে আমরা বলি ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন এটা অ্যাবাকাসের খুব মজার একটা পার্ট। ঠিক আছে, এখন আমি অন করে দিলাম। সো আমরা যখন অ্যাবাকাসটা শিখবো তখন আমি কোনো ক্যালকুলেটর, ইভেন অ্যাবাকাস টুল ছাড়াও অনেক বড় বড় ডিজিট কি করতে পারবো, কাউন্ট করে আমি রেজাল্টটা বের করে ফেলতে পারবো। এখন কি আমরা সেটা পারি? এখন কিন্তু আমরা এটা অনেকে পারি না, তাই না? কিন্তু তখন কিন্তু পারবো। আপনাদের সাথে একটা খুব মজার একটা গল্প আমি এখন শেয়ার করি। এই রিসেন্টলি এই ঈদে, রোজার ঈদে, আমার একটা স্টুডেন্ট, উনি হচ্ছে মার্কেটে গিয়েছে, ঠিক আছে? সো উনি কি করেছে, 2টা আর 3টা ড্রেস কিনেছে। কেনার পরে ওনার এখন মনে পড়েছে, আচ্ছা আমি তো অ্যাবাকাসে ভিজুয়ালাইজেশন শিখেছি, সো আমি দেখি তো এই 3টা ড্রেসের টোটাল প্রাইস কত হতে পারে। ঠিক আছে, তো শপকিপার যিনি ছিলেন বা দোকানদার যিনি ছিলেন উনি বলছে এই যে এটার প্রাইস এত, এটার প্রাইস এত, ওটার প্রাইস এত। ও শুনে শুনে ভিজুয়ালাইজ করেছে। আচ্ছা, ও বিট গুলো হচ্ছে কল্পনা করেছে। ভিজুয়ালাইজে কিন্তু আমাদের এই অ্যাবাকাস টুলটা আপনারা যখন করতে থাকবেন এটা একদম মুখস্থ হয়ে যাবে, আপনার ব্রেনে সেভ হয়ে যাবে, আপনি চোখটা বন্ধ করলেই কিন্তু টুলটা দেখতে পারবেন। সো ও ভিজুয়ালাইজ করে রেজাল্টটা বের করে ফেলেছে। ওকে, তো ভিজুয়ালাইজ করে রেজাল্টটা যখন বের করেছে তখন ও চুপ করে বসে আছে। দেখি আমাদের দোকানদার যিনি আছেন ওনার রেজাল্ট কত হয় আর আমার রেজাল্টটা ঠিক আছে কিনা। সো মজার বিষয় হচ্ছে যিনি দোকানদার উনি অন্য একটা রেজাল্ট বলেছেন যেটা ছিল অ্যাকচুয়ালি বেশি, প্রাইসটা বেশি ছিল, আর ও যেটা বের করেছে সেটা প্রাইসটা কম ছিল। এবং উনি কিন্তু তখন বলছে, ও বলছে আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি তো। পরে যখন ওর ভিজুয়ালাইজেশনের রেজাল্টের সাথে আবার ক্যালকুলেটরের রেজাল্টটা মেলালো, দেখলো যে ইয়েস ওর রেজাল্টটাই ঠিক ছিল। তার মানে ও কিন্তু ড্রেসের প্রাইসটা বের করে ফেলেছে দেখেন, এবং বলেছে আচ্ছা আপনি তো ভুল করেছেন, এটা তো আপনি ঠিক মতো প্রাইসটা বের করতে পারেনি, ভুল করেছেন। তখন দোকানদার বললো ওকে আমার মেবি ভুল হয়েছে, ওকে সমস্যা নেই, হতে পারে ওনার ভুল হয়েছে। কিন্তু এই যে ও নিজে নিজে প্রাইসটা বের করেছে ড্রেসের, এবং কোনো রকম হেল্প ছাড়া, কোনো ক্যালকুলেটর ছাড়া, কোনো ডিভাইস ছাড়া, কোনো খাতা কলম ছাড়া, এটা খুব অ্যামেজিং একটা ব্যাপার না? যে এত বড় ডিজিটের যেই রেজাল্টটা ও বের করতে পেরেছে এবং ও ঠিক ঠিক জিনিসটা করতে পেরেছে, এটা কিন্তু ওর জন্য অনেক আনন্দের একটা বিষয় ছিল। এবং ও এসেই বলছে যে মিস আমি কিন্তু এটা বের করেছি। এখন কিন্তু আমি যে কোনো দোকানে যাই, আমি যে কোনো জিনিস আমি কেনার পরে আমি ভিজুয়ালাইজ করে ওটার প্রাইসটা বের করি। মানে এটা ওর কাছে গেমের মতো, ইটস কাইন্ড অফ ওর কাছে একটা অ্যাডিকশনের মতো, হুইচ ইজ এ গুড অ্যাডিকশন। ঠিক আছে, এবং এখনো বেশিরভাগ সময় ওই জিনিসটা করে, এবং শুধু ও না, এরকম অনেকেই আছে যে কোনো জিনিসের প্রাইসও বের করে ফেলে ভিজুয়ালাইজ করে। সো এই জায়গাটাতেই অ্যাবাকাসের সার্থকতা, যে এখন আমরা নিজের উপরে ডিপেন্ড করি, নিজের ব্রেনটাকে বিলিভ করি, তাই না? আমরা সবসময় মনে হয় ও মাই গড, একটা অঙ্ক দেখলে, একটা বড় সংখ্যা দেখলে আমার মনে হয় ও মাই গড আমি তো এটা পারবো না, অঙ্কটা অনেক কঠিন হবে। ঠিক আছে, কেন? আমরা তো না করার আগেই ভয় পাই, জিনিসটা আমাদের মধ্যে কনফিডেন্সই নেই, আমরা নিজেকে নিজে বিশ্বাস করি না, ক্যালকুলেটরকে বেশি বিশ্বাস করি। এরকম হয় না অনেকে? আমার নিজের ব্রেনের উপরের চেয়ে আমার বেশি বিশ্বাস হচ্ছে ডিভাইসের উপরে। সো এই একজনের উপরে বেশি বিশ্বাসের থেকে নিজের উপরে কনফিডেন্স আনা, নিজের ব্রেইনটাকে বিলিভ করা, এই জিনিসগুলো হচ্ছে আমাকে হেল্প, নিজের কনফিডেন্সটাকে ব্যাক করানো, এই জিনিসটাতে কিন্তু অ্যাবাকাস আমাকে হেল্প করে। সো দ্যাটস ওয়াই আমি আবারও বলছি, অ্যাবাকাস ইজ নট অনলি অ্যাবাউট ম্যাথ, ইট ইজ মেন্টাল ম্যাথ। ইট বুস্টস আওয়ার কনফিডেন্স লেভেল, আমাদের ব্রেনের থিঙ্কিং লেভেলটাকে অনেক বেশি ডেভেলপ করে,
এন্ড অলসো আমার হাতের যে ইউজ এটা অনেক বেশি হয়, ঠিক আছে? এবং মজার বিষয় হচ্ছে আমরা কি এখানে বাম হাতে লিখি কেউ? যারা সবাই সবাই কি ডান হাতে লিখি? আমরা ডান হাতে লিখি, একটু হাত তোলেন তো যারা যারা ডান হাতে লিখি। ওকে, সো অ্যাবাকাস যখন আপনি শিখবেন তখন আপনি বাম হাতেও লেখা শিখে যাবেন, ঠিক আছে? এটা একটা খুব সারপ্রাইজিং ফ্যাক্ট আপনাদের বলে দিলাম। আমরা যারা অ্যাবাকাস করছি, মানে যারা অলরেডি কোর্সটা করছেন, তারা কিন্তু এখন বাম হাতেও। ওকে, সো আপনার দুই হাতে আপনি কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন, শুধু লেখা না, আরো অনেক বিষয়। আচ্ছা, সো এখন স্টেপস টু উইন এর অ্যাবাকাস কোর্স থেকে আপনি আসলে কি পাবেন সেটা একটু বলে রাখি। আমরা ইনশাআল্লাহ কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে, ঠিক আছে? একটু আমরা মিউট রাখবো কাইন্ডলি, হ্যাঁ, যারা আনমিউট আছে মিউট রাখবো, আর কাইন্ডলি আমরা একটু ভিডিও গুলো অন রাখবো প্লিজ। হুমায়রাকে দেখতে পাচ্ছি, অনেকেই আমরা জয়েন করেছি কিন্তু ভিডিও অফ, তাহলে তো আমি চিনতে পারবো না। একটু ভিডিও গুলো অন করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, সো এখন অ্যাবাকাসে আমরা শুধুমাত্র এখানে জাস্ট টুল ইউজ করব তারপর চলে যাব, বিষয়টা এমন না। এখানে আমরা ইনক্লুড করেছি অনেকগুলো ক্রাফটিং, কালারিং, যেটা আমাদের আইকিউ এর সাথে রিলেটেড, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ব্রেইন জিম এক্সারসাইজ। আমরা ফিজিক্যালি অনেকে এক্সারসাইজ করি, শারীরিক ব্যায়াম করি, কিন্তু ব্রেইনের ব্যায়ামটা আমার মনে হয় আমরা অনেকেই করি না। আমরা কি কেউ কোনো ব্রেইনের কোনো এক্সারসাইজ করি এখানে? অনেকের কাছে হয়তো নতুন, তাই না? সো আমরা কিন্তু এখানে ব্রেইন জিম এক্সারসাইজও ইনক্লুড করেছি, এবং সাথে আছে আমাদের খুব মজার মজার ওয়ার্কশিট আছে, যেটাতে আমাদের ক্রাফটিং ইনক্লুডেড আছে, আমাদের আইকিউ গেম, কনসেন্ট্রেশন ডেভেলপমেন্ট গেম থেকে শুরু করে এরকম অনেক অনেক গেমিং ইকুইপমেন্ট কিন্তু ইনক্লুডেড আছে। সেটা আপনারা প্রত্যেকটা ক্লাসে ডিফারেন্ট ডিফারেন্ট আপনাদের অ্যাক্টিভিটি ইনক্লুডেড থাকবে। তো এখানে শুধুমাত্র আপনাকে নোট দিবেন, আপনি অঙ্ক করবেন এরকম না, এটা টোটালি ডিফারেন্ট। সো আগেই বলে রাখি, আমাদের এখানে ক্লাসে ওয়ার্কশিট গুলো কিন্তু টোটালি ডিফারেন্ট হয়। হ্যাঁ, এটা আপনারা হয়তো ক্লাসটা করলেই বুঝতে পারবেন, এবং এখানে যেভাবে আমরা ওয়ার্কশিট গুলো সাজিয়েছি আপনারা খুবই এনজয় করবেন। ওকে, এটা আমার কথা না, এটা যারা হচ্ছে আমাদের প্রাক্তন স্টুডেন্ট আছে, গার্ডিয়ান আছে, তাদের কথা। সো আপনারা হয়তো বা আমাদের পেজে গেলেও দেখতে পাবেন, বা আপনারা যখন ক্লাস করবেন তখন হচ্ছে দেখতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই মোটামুটি আমাদের হচ্ছে অ্যাবাকাস নিয়ে একটা ছোটখাটো একটা ব্রিফ আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। সো সম্মানিত অভিভাবক এবং আমার ছাত্রছাত্রী যারা আছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে আমি জান্নাতুল ফেরদৌস, খাদিজা, ফারজানা খাতুন, তাজমিহির নামে কয়েকটি আইডি দেখতে পাচ্ছি। আমরা একটু চেষ্টা করব আমাদের ভিডিওগুলো অন করার, যদি খুব প্রবলেম না থাকে। আচ্ছা, যারা আমার ভিডিও অন করে আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে এখন আপনাদের প্রশ্ন করি। আচ্ছা, কি মনে হয় এতক্ষণ যে আমরা এই যে শুনলাম মিসের মুখ থেকে অনেক কিছু অ্যাবাকাস নেই, কি মনে হয় এক্সাইটিং কিছু হবে? একটু ডিফারেন্ট নতুন কিছু কি হবে? কি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, নতুন কিছু হবে হচ্ছে। ওকে, আচ্ছা, সো অনেক কিছু আপনাদের আসলে রিভিল করিনি, থাকে না যে কিছু সারপ্রাইজ আসলে রিভিল করতে হয় না আগে, সেটা পরের জন্য থাকে, বাট আজকে একটু জাস্ট ধারণা দিলাম আমি, ঠিক আছে? সো দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা একটু 2 মিনিটের একটা ছোট ব্রেক নিব, ঠিক আছে? সবাই এখানেই থাকবেন, কেউ লিভ করবেন না, একটু 2 মিনিটের ব্রেক নিব, 2 মিনিট পরে আমরা আবারও ব্যাক করছি। সো চাইলে আপনারা এর মধ্যে একটুখানি ওয়াশরুমে যেতে পারেন, বা কারো পানি খাওয়ার দরকার হলে পানি খেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমি সকল সম্মানিত অভিভাবকদের রিকোয়েস্ট করব, আমাদের যে সকল বেবিরা আমাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে ক্যামেরা অন করে ক্যামেরার সামনে একটু বসিয়ে দেওয়ার জন্য। আমাদের মিস ঠিক 2 মিনিটের ভিতরে আবার ব্যাক করবেন। তো আমি সকল গার্ডিয়ানকে আবার একটু রিকোয়েস্ট করছি, সবাই ক্যামেরা অন করে ফেলেন, তাহলে মিস সবাইকে দেখতে পাবে, সবার সাথে কথা বলতে পারবে। সো আমরা সকলে ক্যামেরা অন করে ফেলি, হ্যাঁ সকলে।
যারা যারা আমরা যুক্ত আছি সকলে একটু ক্যামেরা অন করে দেখি তো আমাদের ছোট্ট বন্ধুরা কোথায়, সকলে অন করি। আমরা সকলে অন করি তো আমাদের ছোট্ট বন্ধুরা কি করছে একটু দেখি। এখন অনেকেই বাকি আছে, আমরা সবাই যারা যারা উপস্থিত আছি সবাই একটু ক্যামেরা অন করে ফেলি। আচ্ছা, আমি এখনো দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন ক্যামেরা হয়তো এখনো অন করতে পারেননি। আমি সকলকে আবার রিকোয়েস্ট করছি একটু ক্যামেরা অন করে ফেলবেন। আচ্ছা, আমাদের ছোট্ট বন্ধুদের কাছে একটা প্রশ্ন করি তো, আজকে যে আমরা মিসের ক্লাস করছি, প্রীতি মিসের, কেমন লাগছে সবার? আমরা সবাই কি এনজয় করছি ক্লাসটা? Yes, sir. ওয়াও, দ্যাটস গ্রেট। তাহলে আমরা কিন্তু যখন পরবর্তী ক্লাসগুলোতে আবার জয়েন করব তখন কিন্তু অনেক মজার মজার সেশন থাকবে, এটা কি জানেন? আমাদের সুন্দর সুন্দর ওয়ার্কশিট দেবে স্টেপস টু উইন। সেই ওয়ার্কশিটে আমরা ক্রিয়েটিভ কিছু ওয়ার্ক করব, অনেক আর্ট থাকবে, ম্যাথ থাকবে, অনেক মজার গল্প থাকবে। আপনারা কি গল্প শুনতে পছন্দ করেন? Yes, sir. সবাই একটু হাত, যারা যারা গল্প পছন্দ করেন সবাই একটু হ্যান্ড রেজ করেন তো। গল্প পছন্দ করি কারা কারা, আমরা হ্যান্ড রেজ করি। ওয়াও, সকলেই দেখি গল্প পছন্দ করে, মাশাআল্লাহ। কি ধরনের গল্প পছন্দ করেন? এই তো আমাদের মিস চলে এসেছে, আমরা সকলে আমার মিসের সাথে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সো আফটার ব্রেক আই এম ব্যাক। সো এখন আমি এতক্ষণ তো অনেক কিছু বললাম এবং আপনাদের অনেকের হচ্ছে অপিনিয়নও নিলাম। সো এখন একটু আমাদের আজকে যেহেতু আমাদের ট্রায়াল সেশন ছিল, ডেমো ক্লাস ছিল, সো আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমরা কি কি শিখতে যাচ্ছি। সো ফার্দার এনরোলমেন্ট এন্ড আদার্স যে বিষয়গুলো আছে সেটা নিয়ে অবশ্যই আপনাদের সাথে ম্যানেজমেন্ট টিম যারা আছেন তারা হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে এবং ফুল প্রসেস গুলো কমপ্লিট করবেন এবং আফটার দ্যাট অ্যাজ এন ইনস্ট্রাক্টর আপনাদের সাথে ইনশাল্লাহ আমি থাকবো এই জার্নিতে। সো আপনারা যখন এনরোলমেন্ট করবেন আপনাদের লেভেল 1 শুরু হবে অ্যাবাকাসে। সো প্রথমেই বলে নেই, অ্যাবাকাস ইজ আ লং জার্নি, ওকে? এটা খুব শর্টকাট কিছু নেই এবং শর্টকাট কোনো কিছু আসলে খুব বেশি ভালোও হয় না। মনে রাখবেন যে এই জিনিসগুলো অনেক অল্প সময়ে তাড়াতাড়ি আমরা পেয়ে যাই, এটা আসলে খুব বেশি ভ্যালু অ্যাড করে না, ঠিক আছে? তো ধীরে ধীরে সময় নিয়ে আপনি যে জিনিসটা শিখবেন আপনার ওটার উপরে জিনিস যেটা আমি যদি খুব দ্রুত একদিনে শিখতে চাই, হ্যাঁ, বা 2 দিনে শিখতে চাই, কেউ যদি বলেন মিস আমি পারি না, আমাকে তাড়াতাড়ি শিখিয়ে দেন, 2 দিনের মধ্যে 1 মাসের মধ্যে আমাকে পুরো ম্যাথ যা আছে সবকিছু শিখিয়ে দেন, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? এটা মিস তো পারবোই না। কেউ যদি বলে যে হ্যাঁ এটা সম্ভব, প্লিজ তাদের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন, ওকে? কেউ যদি আপনাকে বলে 1 মাসের মধ্যে আপনাকে ম্যাথ শিখিয়ে দেওয়া হবে, এটা কখনোই পসিবল না, ইট নিডস টাইম। তো আপনাদের লেভেল 1 শুরু হবে যারা হচ্ছে এনরোল করবেন। সো লেভেল 1টা কিন্তু আমাদের ওয়ার্ম আপ সেশন, ঠিক আছে? সো অ্যাবাকাস ইজ আ ভাস্ট থিং, মানে এটা একটা অনেকটা বলতে গেলে সমুদ্রের মতো। তো সমুদ্রে যখন আপনি নামবেন, সুইমিং এ যখন আপনি নামবেন তার আগে আপনার কি প্রিপারেশন নিতে হবে না? আপনি পুকুরে যে লাফ দিলে তো ডুবে যাবেন, তাই না? সো ইউ নিড প্রিপারেশন। আপনাকে কি প্রিপারেশন নিতে হবে? আপনি হয়তো বা আপনার সেফটির জন্য যা যা লাগে সেই জিনিসগুলো নিবেন, তারপরে আপনি হচ্ছে জাম্প করবেন। সো অ্যাবাকাস ইজ লাইক সেম, আমরা লেভেল 1-এ ওয়ার্ম আপ করব, ভালো করে প্রস্তুতি নিব যে অ্যাবাকাসের জন্য কি কি আমরা শিখতে হবে আগে, ফুল একদম আমি যখন এক্সপার্ট হয়ে যাব আমি যা যা করতে পারবো সেটার আগে আমার কি কি ধাপ পার করতে হবে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমার লেভেল 1-এ আমরা শিখি, ঠিক আছে? তো এই একটা বিষয়। এখন আপনাদের যে টুলটা নিয়ে আমি কথা বলছিলাম এটা আরেকবার একটু আমি দেখাতে চাই। সো এই হচ্ছে আমাদের টুল, আপনাদেরকে আমি একটু আগেই বলেছি আমরা 3 ধরনের, ঠিক আছে, 3 ধরনের অ্যাবাকাস পৃথিবীতে প্রচলিত আছে। তার মধ্যে একটা হচ্ছে রাশিয়ান অ্যাবাকাস, একটা হচ্ছে চাইনিজ অ্যাবাকাস, আর একটা হচ্ছে জাপানিজ।
আমরা যে অ্যাবাকাসটা করতে যাচ্ছি বা আপনারা যে অ্যাবাকাসটা করবেন সেটা হচ্ছে জাপানিজ অ্যাবাকাস, এবং এখানে যে টুলটা ব্যবহার করছি এটাকে বলা হয় সরোবান অ্যাবাকাস টুল। ঠিক আছে, সরোবান অ্যাবাকাস টুল। সো অ্যাবাকাস টুলটা যেভাবে আমরা ব্যবহার করি এটা আপনাদেরকে আমি একটু দেখাই। আচ্ছা, সো সবসময় অ্যাবাকাস টুলটা আমরা একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে রাখবো। ফ্ল্যাট সারফেস বলতে সমান একটা জায়গায়, আপনার টুলটা এরকম থাকবে না, এরকম থাকবে না, এরকম না, এরকম না, সমান একটা জায়গায় থাকবে। সো দ্যাটস ওয়াই আমি সবসময় রিকমেন্ড করি, আমরা যখন অ্যাবাকাসের ক্লাসটা করতে বসবো বা আপনারা যখন প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন, এটা আপনাদের রিকমেন্ড করবো, একটা টেবিল ব্যবহার করার জন্য। টেবিল চেয়ারে বসে আপনি যখন করবেন আপনি পারফেক্টলি জিনিসটা করতে পারবেন। ঠিক আছে, সো এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, দেখতে অনেকটা এই জিনিসগুলো বিশেষ করে দেখতে অনেকটা আমাদের যে কোকোলা জেমস নামে এক ধরনের চকোলেট আছে সম্ভবত, আপনারা চিনে থাকবেন। ইট লুকস লাইক দ্যাট, রাইট? মনে হচ্ছে এখান থেকে খুলে আমরা খেয়ে ফেলতে পারবো, এটা এতটাই দেখতে আসলে সুন্দর। সো আমি যদি এখন আপনারা কিছুই বুঝতে পারবেন না, আমি একটু দেখাই। এখানে অনেকগুলো ছোট ছোট সুন্দর সুন্দর গোল গোল জিনিস আছে, এগুলার এক একটা নাম আছে। এই যে লম্বা জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর এক একটা নাম আছে আলাদা, প্রত্যেকটা জিনিসের কিন্তু এখানে আলাদা আলাদা নাম আছে। দেখতে কিন্তু একরকম, দেখেন সবার চেহারা কিন্তু একরকম, বাট প্রত্যেকের আলাদা আলাদা দাম আছে বা মূল্য আছে বা ভ্যালু আছে, প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে। হ্যাঁ, তো আমি এখন যদি এই অ্যাবাকাস টুলের মাধ্যমে 2 আর 2 যোগ করতে চাই, কিভাবে করব আমি একটু করে দেখাই, আপনারা জানি বুঝবে না, তারপরে যেমন 2 আর 2 আমি 4 করে ফেলেছি। কেউ কি বুঝতে পেরেছেন কিভাবে করেছি? কেউ কিন্তু বুঝতে পারেনি, কারণ হচ্ছে আমরা এখনো এই যে প্রত্যেকটা জিনিসের মানগুলো জানি না। ঠিক আছে, আপনি কিটা তুলছেন, জি বলেন বলেন। আপনি স্টারটা তুলে বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, হ্যাঁ, এই টুলে আমরা যখন করব, ওকে 1 সেকেন্ড একটু সময় দেন আমাকে। ওকে, সরি, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি টুলের মাধ্যমে কি করব, সবকিছু অ্যাবাকাসে আমার এই যত নাম্বার আছে, যত কিছু রেজাল্ট বের করব, যত কিছু যোগ করব, বিয়োগ করব, গুণ ভাগ যা কিছু করব সবকিছু এই ছোট্ট টুলটার মধ্যেই করব আমরা, এবং এই টুলের নামটা হচ্ছে সরোবান। ঠিক আছে, আমাদের সবগুলো যে মনে রাখতে হবে এমন না, কিন্তু আমরা এই জিনিসটা অ্যাটলিস্ট মনে রাখবো যে এটাকে বলা হয় সরোবান টুল। এবং মজার একটা জিনিস হচ্ছে এই টুলটা আমি কি হাত দিয়ে ব্যবহার করব নাকি পা দিয়ে ব্যবহার করব সেটা নিয়ে তো কনফিউশন আমাদের হবে না, কিন্তু কোন হাত দিয়ে আমরা ইউজ করব বলেন তো, কোনো আইডিয়া আছে? কোন হাত দিয়ে আমি ব্যবহার করব বলেন, দ্রুত রাইট বলেন। হাত দিয়ে। ডান হাত দিয়ে, স্বাভাবিক, আমরা ডান হাত দিয়ে সবসময় লিখি, মানে যারা আমরা ডান হাতে কাজ করি, তাই না? আমি ডান হাতে লিখি, ডান হাতেই সব করি, তার মানে আমি ডান হাত ইউজ করতে পারবো না, আমি ইউজ করতে পারবো হচ্ছে বাম হাত। ঠিক আছে, যেহেতু আমি ডান হাতে লিখি, সবকিছু ডান হাতে করি, আমি কিন্তু ডান হাত ব্যবহার করতে পারবো না, আমাকে বাম হাত ব্যবহার করতে হবে। এবং আমি সব আঙ্গুলও ব্যবহার করতে পারবো না, আমাকে অনলি দুটো আঙ্গুল ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো আপনারা এর মাধ্যমেই কিন্তু আমাদের বাম হাতে যেহেতু কম কাজ করি, তো বাম হাতটা বেশি ব্যবহার হবে। এবং শুধু তাই না, এটার সাথে আমার ব্রেনের একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট জায়গা যুক্ত আছে, যে জায়গাটা অনেক বেশি ভালো কাজ করা শুরু করবে। ওকে, সো এইগুলো না হয় সারপ্রাইজ হিসেবেই থাক, তবে এখন যদি আপনাদেরকে আমি ম্যাথ করিয়ে দেখাতে চাই, আপনারা অনেকে বুঝতে নাও পারেন। যেমন আমি যদি এখানে একটা রড আছে, এটার নাম আসলে রড, হ্যাঁ, এই রডের মধ্যে যে গোল গোল জিনিস এটাকে বিড বলে, তো এই বিডের মাধ্যমে আমি 2 দেখাতে চাই, কিভাবে দেখাবো? 1 2, প্রত্যেকটা বিড 1, ওর দাম হচ্ছে 1 করে। সো আমি যখন 2টা বিড এই যে এটার সাথে অ্যাটাচ করবো, এই জিনিসেরও নাম আছে, তখন 2 হয়ে গেল। আবার নামিয়ে দেই, আমি যখন 3 করতে যাব তখন 3টা বিড অ্যাটাচ করব, 3 হয়ে গেল। আমি যখন 4 করতে যাব 4টা বিড অ্যাটাচ করব, তখন 4 হয়ে গেল।
কিন্তু আমি যদি এই রোডে এরকম করি তখন কিন্তু আর 4 হবে না, তখন অন্য রেজাল্ট হবে, তখন ভুল হয়ে যাবে। সো এই জন্যই আমি আপনাদের বলছিলাম প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা দাম আছে বা মূল্য আছে বা ভ্যালু আছে, ঠিক আছে? সেইগুলো আমরা ইনশাল্লাহ 1 বাই 1 ক্লাসের মধ্যে শিখে যাব। বাট মজার বিষয় হচ্ছে আগে থেকে এটা জেনে রাখবেন, যারা ডান হাতে লিখেন তারা কিন্তু অ্যাবাকাস টুলটা বাম হাতে ব্যবহার করবেন, এন্ড দিস ইজ রুল, ঠিক আছে? তাকে বাম হাতে ব্যবহার করতে হবে। আর যারা বাম হাতে লিখেন তাদের জন্য কিন্তু ডান হাতটা ব্যবহার করতে হবে। ওকে, সো দ্যাটস ইট, এটাই বলার ছিল। সো টুলটা দেখতে এরকম হয়, যখন আপনারা হচ্ছে এনরোলমেন্টের সাথে সাথে আপনারা ওয়ার্কশিট এন্ড এই টুলটা পেয়ে যাবেন, ঠিক আছে? সো টুলটা সবসময় ইউজ করতে হবে এভাবে। কেউ যদি মনে করেন না টুলটাকে আমি এভাবে ইউজ করতে চাই, সরি, ইউ ক্যান নট ইউজ ইট লাইক দিস। ওকে, এভাবে কিন্তু ইউজ করা যাবে না, এটাকে এভাবে সুন্দর করে, এটাকে আমরা একটা সুন্দর নাম দিয়েছি, এটা হচ্ছে লেজি 8। আটটাকে যখন এরকম শুয়ে দেই, অলস 8 এরকম শুয়ে থাকে, হ্যাঁ? সো ওইভাবে হচ্ছে এটা লেজি 8 এর মতো এরকম শুয়ে থাকে, সবসময় এটাকে শোয়া অবস্থায় রাখতে হয়। ওকে, তো থ্যাংক ইউ, অনেক কিছু বললাম। আচ্ছা, আপনারা কি একটু আইডিয়া পেলেন টুল সম্পর্কে এবং কোন হাত দিয়ে ইউজ করতে হয়, এটা কি আইডিয়াটা পেলেন? এবার বলেন, এই অনেক কিছু তো বললাম, এখন বলেন ক্লাসটা কি এনজয় করেছেন আপনারা? জি মিস। কি দেখে খুব ভয় লাগছে এরকম কিছু কি? অনেককে মনে হচ্ছে খুব টেনশনে আছি, খুবই হেজিটেশনে আছি, এরকম কিছু কি? কার কার মিসকে দেখে ভয় লাগছে একটু বলেন তো। আচ্ছা, কারো ভয় লাগছে না, মাশাআল্লাহ, এটা তো আমার জন্য খুবই খুশির একটা খবর। আচ্ছা, ইয়েস, ভয় লাগছে, আজানের ভয় লাগছে মিসকে। আজান, আচ্ছা, ভয় লাগছে না, ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি ইয়েস লিখেছেন, আমি ভয় পেয়ে গেলাম, আপনার মেসেজ দেখে আমি ভয় পেয়েছি। আচ্ছা, যাক, আপনাদের ভয় লাগছে না দেখে আমার খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে খুব শীঘ্রই এবং সুন্দর একটা জার্নি আমরা স্টার্ট করতে পারবো। সো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমি এখন আমাদের সায়রা মিসকে হ্যান্ড ওভার করতে যাচ্ছি। সো রেস্ট অফ দ্য সেশন উইল বি কন্ডাক্টেড বাই সায়রা মিস। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম প্রীতি মিস। কেমন লেগেছে বলেন তো, ডেমো ক্লাস কেমন লেগেছে? ভালো লেগেছে। একটু মজা লেগেছে, অনেক মজা লেগেছে? অনেক মজা লেগেছে। কি কি শিখেছেন? আমি একটা ডিভাইস করি তো, আপনারা কি কেউ আমাকে বলতে পারবেন যে টুলসটা আমরা আজকে দেখলাম সেই টুলসটা কোন টুলস, এটার নাম কি? কে বলতে পারবে? টুলের নাম হলো অ্যাবাকাস। কেউ আছে এখানে যারা আমরা বলতে পারবো যে টুলসটা ইউজ করেছে মিস, বা যে টুলসটার সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, এই টুলসটার নাম কি? অ্যাবাকাস। Abacus tools. This is Japanese Soroban abacus, right? Soroban abacus. টুলসটাকে বলা হয় জাপানিজ সরোবান অ্যাবাকাস। what হয়? সরোবান অ্যাবাকাস, রাইট? এবং এই টুলসটার মধ্যে কি কি পার্টস আমরা দেখেছি? আমি কি একটা জিনিস বললে আপনারা বলতে পারবেন? আমি তো দেখছিলাম মিস আপনাদেরকে খুব সুন্দর করে কিছু কিছু জিনিস বুঝাচ্ছেন, কিভাবে আমরা ইউজ করব। কোন হাত দিয়ে ইউজ করতে বলেন যেন মিস এটা? রাইট হ্যান্ড, বাম হাত দিয়ে। এক্স্যাক্টলি, আমরা এটাকে এটার মাঝে একটা বার আছে, এই পার্টটা যেটা সেগুলো তাই না? এই ছোট্ট ছোট্ট পার্টকে আমরা কি বলবো? এই যে ছোট্ট ছোট্ট যেগুলো আমরা ফিঙ্গার দিয়ে উপরে নিচে করতে পারছি, আর ভেরি গুড। এবার এই যে মাঝখানে একটা হোয়াইট কালারের বার গিয়েছে, এই বারটা খুব ইম্পর্টেন্ট এন্ড ভ্যালুয়েবল একটা বার। এই বারটাকে কি যেন বলা হয়েছে? রড। ভ্যালু বার। এই মাঝখানের এই বারটাকে আমরা ভ্যালু বার বলে থাকি, তাই না? বারটা কেন ভ্যালু বার? এই জিনিসটা আমরা যদি অ্যাবাকাস টুলস দিয়ে একটা ম্যাথ করি,
সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো ঠিক আছে। পাশে যেটা আমাদেরকে কালো রঙের ফ্রেম দিয়ে ঢেকে রেখেছে, সেই চারপাশে থাকা এই কালো ফ্রেমটাকে আমরা ফ্রেম বলবো। এই ছোট ছোট বিটস গুলোকে আমরা কি বলবো? সরি, এই ছোট ছোট যেটা আছে এগুলো হচ্ছে বিটস। এন্ড এই হোয়াইট কালারের মাঝখানে যে বারটা দেখতে পাচ্ছি, দিস ইজ ভ্যালু বার, রাইট? এটাই তো মিস আমাদেরকে মাত্র বললেন, তাই না? এখন তোমাদের মাথায় কি এই জিনিসটা আসছে না যে এই জিনিসটা কিভাবে করে? কারোর মাথায় কি এটা এসেছে? ইয়েস মিস। মিস আমাদেরকে এত সুন্দর করে এই জিনিসটা বুঝালো, আমাদেরকে বিটস গুলা চেনালো, দেন রড গুলা চিনলো, রড গুলার সাথে আমাদের পরিচয় করলো। এখন আমরা যদি ম্যাথ কিভাবে করতে পারি, কাউন্ট কিভাবে করতে পারি, এটা কি কারোর মাথায় এসেছে? এখন আগে বললো প্রত্যেকটা বিটস এর একটা ভ্যালু আছে, তাই না? মিস এটা বলেছে না, প্রত্যেকটা বিটস এর একটা ভ্যালু আছে। অলরাইট, সো আমার yes Ayan, yes dear, yes exactly, but not every bits dear. আমরা আজকে জাস্ট ওয়ান একটা অ্যাডিশন বলতে পারি অথবা সাম পারি, সেই ম্যাথটা আমরা একটু ইউজ করে কিভাবে করতে পারি এটা আমরা একটু দেখবো এখন, ঠিক আছে? আমি একটু রিকোয়েস্ট করব, আমরা একটা রড ইউজ করে জাস্ট ওয়ান ডিজিটের একটা সাম একটু করিয়ে দেখাতে, সো দ্যাট তারা বুঝতে পারবে আমরা টুলসটা ইউজ করে আবার কিভাবে ম্যাথ করব অথবা অ্যাডিশন করব। ওকে, রেডি এভরিওয়ান? আমরা কি রেডি? জি মিস। ইয়েস মিস। একটু ওয়েট করবে, আমি মিসকে একটু রিকোয়েস্ট করব আমাদের স্টুডেন্টদেরকে আমরা যদি একটা ম্যাথ পারি, আমরা কিভাবে এটা ইউজ করে একটা অ্যাডিশন করতে পারি খুব ইজি কম সময়ের মধ্যে। অলরাইট, ওকে, আমরা একটু সময় নিচ্ছি। আম্মু, আমার মাথা ব্যথা। আচ্ছা, প্রীতি মিসের মনে হয় একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছে, আমরা একটু সময় নিচ্ছি। আমাদের ছোট্ট বন্ধু আরহাম কিন্তু সবাইকে ভয় দেখাচ্ছে, দেখেছো? এই চোখে আঙুল দিয়ে হালুম আরহাম বাবা, আমি দেখেছি তুমি হালুম করেছো। তো কে জানি আড়ে আড়ে তাকাচ্ছে, হ্যাঁ, চোখ এদিক এদিক করছে, তোমরা কি দেখেছো? আমাদের আরেকটা ছোট্ট বন্ধু চোখ এদিকে ওদিকে এদিকে ওদিকে করছে। এই ক্যামেরা বন্ধ করে দিয়েছে। তোমরা কি এনজয় করছো সবাই ক্লাসটা? ওয়াও, আমরা একটু অপেক্ষা করি, আমাদের মিস এখনই জয়েন করবে। হ্যাঁ, আমরা একটা সাম করব অ্যাবাকাস টুল দিয়ে, ঠিক আছে?
আয়ান কি খরগোশ সেজেছ? খরগোশ? আয়ান বাবা খরগোশ হয়েছে। এই আয়ান বাবা ক্যামেরা অফ করে দিয়েছে। আয়ান বাবার ছবিটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একটা সানগ্লাস পরে চোখে হাত দিয়ে রেখেছে, দেখেছো তোমরা? এই যে দেখতে পেয়েছি আয়ানকে। আমাদের সকল ছোট বন্ধুরা কত কিউট, সবাই অনেক কিউট, কত সুন্দর মনোযোগ দিয়ে ক্লাস করছে। নুসাইরা গালে হাত দিয়ে বসে আছে, খুব চিন্তিত কখন সামটা করব, তাই না মামনি? কখন আমরা সামটা করব, এই জন্য মুখে হাত দিয়ে বসে আছে, চিন্তা করছি কখন আসলে সামটা করব, কখন পৃথিবী আসবে, আমরা একটু সাম করব। সবাই খুব চিন্তিত। এই আয়ানের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি? আয়ান মাথায় ছাতা ধরেছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। ফায়জা মামুনি কিন্তু চুপ করে আছে, একটু একটু করে মুচকে মুচকে হাসি দিচ্ছে, দেখেছি। রিয়ানা মামুনি দেখো চুপ করে বসে আছে, খুব অপেক্ষা করছে কখন মিস আসবে, আমাদেরকে একটা সাম দেখাবে। হ্যালো আরশিয়া, মামুনি কেমন আছো? ভালো। মাশাআল্লাহ, অনেক কিউট লাগছে মামুনিকে। এই তো আমরা একটু অপেক্ষা করি, এক্ষুনি মিস চলে আসবে আমাদের মধ্যে। আর এদিকে আয়ানের এখানে তো বৃষ্টি হচ্ছে, আয়ান তো ছাতা সরাচ্ছেই না, অনেক বৃষ্টি হচ্ছে, আয়ান ভিজে যাবে তাই দেখো মাথায় ছাতা দিয়ে রেখেছে। হ্যালো জান্নাত, মামনি কেমন আছো? এই জান্নাতে ক্যামেরা অফ হয়ে গেছে, ক্যামেরা অন করো মামনি, আর মাইক্রোফোনটা অন করো। আমি না এই বাবাটার নামটা বুঝতে পারছি না, সুমি নাম দিয়ে জয়েন করেছে। বাবা তোমার নাম কি? সারাফ। হ্যাঁ বাবা, সরি, সারাফ। শারাফ। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। All right. Thank you so much, everyone. And extremely sorry to keep you all in waiting. আমাদের সাথে প্রীতি মিস জয়েন করে ফেলেছে. We are facing some internet issues that is solved already. মিসকে একটু রিকোয়েস্ট করব আমাদের কিডসদেরকে একটা ম্যাথ একটু করিয়ে দেখানোর জন্য, যেটা আমরা জাস্ট ওয়ান ডিজিট সাম করব এবং আমরা কিছু বিটস এর জাস্ট একটা প্লেস ভ্যালু জানবো এবং সেই প্লেস ভ্যালু থেকে আমরা ওয়ান ডিজিট একটা সাম একটু করে দেখব। ওদের ভিতরে খুব কিউরিওসিটি যে এটা কিভাবে পসিবল, আমরা এই টুলস দিয়ে আবার কিভাবে অ্যাডিশন করা সম্ভব। প্রীতি মিসকে পাস করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা রডে একটা ম্যাথ করবো, ঠিক আছে? খুবই ইজি, খুবই সহজ একটা ম্যাথ। আমাকে একটু স্পটলাইট করে দিবেন স্যার ম্যাম। ওকে, সবাইকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু বলেন তো বাবারা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? Yes. Yes? Yes. ওকে, আচ্ছা, সো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টুলটা, আমি একদম মাঝখানের যে রড। আচ্ছা বলেন তো আমাদের নাম্বার শুরু হয় কখন থেকে, কোথা থেকে শুরু হয়, কেউ বলতে পারবেন? 1. কোথা থেকে? ইয়েস, এক্স্যাক্টলি 1 থেকে শুরু হয়। তাহলে এই অ্যাবাকাস টুলে আমরা অ্যাকচুয়ালি 1 থেকে 0 থেকে আমরা যদি শুরু করি, কিন্তু 0টা আসলে কোথাও দেখানোর প্রয়োজন নেই। সো আমাদের 1 থেকে যখন শুরু হবে, 1 থেকে 9 পর্যন্ত বা 1 থেকে 9 পর্যন্ত
আমরা একটা এই জিনিসগুলো যে লম্বা লম্বা যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় কি রড। ওকে, এটাকে বলা হয় রড। তো এই রডের মধ্যে যে বিটগুলো আটকানো থাকে এগুলোকে বলা হয় বিড। এই যে গোল গোল জিনিসগুলো দেখতে পাচ্ছেন এক একটা নাম হচ্ছে বিড, ঠিক আছে, এগুলোকে বিড বলা হয়। তো প্রত্যেকটা রডের কিন্তু আলাদা আলাদা নাম আছে। সো আমরা শুরু করব, যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে একদম ছোট যেই সংখ্যাটা আছে সেটা হচ্ছে এক। এক থেকে শুরু হয়, 1 থেকে 9 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো আমরা যেই রডে দেখাতে পারি সেটা হচ্ছে একদম মাঝখানের রড, একদম মাঝখানের যে রড, এটাকে আমরা বলে থাকি এককের রড। একক, এককের রড ইংলিশে বলে থাকি ওয়ান্স প্লেস রড। ওকে, ওয়ান্স প্লেস রড বলে থাকি। আচ্ছা, একটু আমরা মিউট করে ফেলবো বাবারা যারা আনমিউট হয়ে আছেন, এন্ড সারা মিসকে রিকোয়েস্ট করবো আমাকে একটু স্পটলাইট করে দেওয়ার জন্য বা হোস্ট করে দেওয়ার জন্য। ওকে, সো তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ওয়ান্স প্লেস বা ওয়ান্স স্পেস রড, এককের রড। কেন এটার নাম এককের রড? কারণ 1 থেকে 9 এই সংখ্যাগুলো দেখাতে পারি। দেখেন, 1 লিখতে গেলে আমার একটা সংখ্যাই লাগে, 2 লিখতে গেলে আমার একটা সংখ্যা লাগে। এই জন্য যে সংখ্যাগুলো একটা সংখ্যা দ্বারা তৈরি এগুলোকে একক সংখ্যা বলে, ঠিক আছে। যেই সংখ্যাগুলো একটা সংখ্যা দিয়ে তৈরি এগুলোকে এককের সংখ্যা বলা হয়, ঠিক আছে। সো এই জন্য এই রডটাকে বলে এককের রড। সুমি BD2 নামে যে আইডিটা আছে, আপনি একটু আব্বু আপনার মাইক্রোফোনটা মিউট করবেন কাইন্ডলি, ঠিক আছে, একটু মিউট করবেন, যারা আনমিউট হয়েছে একটু মিউট করবেন। ওকে, ধন্যবাদ। সো তাহলে এই জন্য এটাকে আমরা এককের রড বলি, কারণ আমরা এই একক সংখ্যা দেখাই। তাহলে দশকের সংখ্যা যখন দেখাবো, দশকের সংখ্যা কোনটা? যেই সংখ্যা লিখতে 2টা সংখ্যা লাগে, যেমন আমি যদি 10 লিখি তাহলে আমার এখানে 2 সংখ্যা লাগলো, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। আমি যদি 20 লিখি তাহলে আমার 2টো সংখ্যা লাগবে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 0। সো এগুলো হচ্ছে দশকের সংখ্যা। তাহলে 9 এর উপরে যখন চলে যাবে তখনই আমি আর এই রডে দেখাতে পারবো না, আমাকে অন্য রডে যেতে হবে। সো আমি আপনাদেরকে জাস্ট এখন এককের রড, ঠিক আছে, এখানে আমি একটু ম্যাথটা দেখাবো। যেমন এককের রড হচ্ছে একদম মাঝখানের যে রডটা, আপনি দুই পাশ থেকে দেখতে পারেন একদম মাঝের যে রডটা আছে, এবং আপনারা খেয়াল করবেন আমি কিন্তু আমার বাম হাতটাকে ব্যবহার করছি, ঠিক আছে, বাম হাতটাকে ব্যবহার করতে হবে যেহেতু আমি ডান হাতে লিখি। এককের রডে আমি এখন যদি 1 দেখাই, প্রত্যেকটা এখানে আমরা 4টা করে সুন্দর সুন্দর বিট দেখতে পাচ্ছি এবং উপরে একটা বিট দেখতে পাচ্ছি। এটা সবগুলো রডে সেই অবস্থা। দেখেন সবগুলো রডে নিচে 4টা করে বিট, উপরে একটা করে বিট। নিচের যে বিট গুলো আছে এগুলোকে বলা হয় লোয়ার বিটস, লোয়ার নিচে। আপার বিট বলা হয় উপরের যে বিট আছে এটাকে বলা হয় আপার বিট, উপরের বিট, ঠিক আছে। তো এখন আমি যদি 1 দেখাতে চাই আসলে কিভাবে দেখাবো? মনে রাখবো এককের রডে প্রত্যেকটি নিচের বিটের মান 1 করে। আমি যদি একটু রডটা এখানে আঁকানোর চেষ্টা করি এভাবে, ধরেন নিচে 4টি বিট আছে, এই নিচের প্রত্যেকটা বিটের মান হচ্ছে 1, প্রত্যেকটি বিটের মান হচ্ছে 1 করে। আর উপরের যে দেখেন আমরা কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে 4টা বিট, এখানে একটা, তাহলে প্রশ্ন আসলে মিস একটা দিয়ে আমরা কিভাবে করব? ও একাই 100, ঠিক আছে। আপার বিটও সবসময় ও একাই 100, ওর পাওয়ার অনেক বেশি। সো ওর মান হচ্ছে 5, মানে নিচের 4টা বিট মিলিয়েও যেই রেজাল্ট আমরা পাই যোগ একসাথে তার চেয়েও 1 বেশিও, 5। তাহলে এককের রডে, এককের রড আমি একটু বাংলায় যদি লিখে দিই এখানে এককের রড, এককের রড, তাহলে এখানে প্রত্যেকটা যে ছোট ছোট বিট আছে নিচে এক একটার মান বা মূল্য বা ভ্যালু হচ্ছে 1, প্রত্যেকটার ভ্যালু 1। আর উপরের যে বিট আছে সেটার ভ্যালু বা মান বা মূল্য হচ্ছে 5, ঠিক আছে। এখন চলেন একটা আমি দেখানোর চেষ্টা করি। আমি যখন 1 দেখাবো তখন আমি কিভাবে দেখাবো? এই যে সবচেয়ে এই পুরো টুলের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ভ্যালুয়েবল যে পার্ট সেটা হচ্ছে এই লম্বা বার। এই বারটাকে আমরা ভ্যালু বার বলে থাকি।
এবং অনেক বেশি প্রচলিত আরেকটা শব্দ আছে রেজাল্ট বার। তা আমরা চেষ্টা করবো এটাকে রেজাল্ট বার বলার জন্য। আমরা ভ্যালু বারও যদি বলি কোনো সমস্যা নেই। তো রেজাল্ট বার বলবো কেন, কারণ যতক্ষণ আমার এই রেজাল্ট বারের সাথে কোনো বিট টাচ হবে না ততক্ষণ রেজাল্ট থাকবে 0। ঠিক আছে, আমি আবারও বলছি, যতক্ষণ আমার এই রেজাল্ট বারের সাথে কোনো বিট যোগ মানে অ্যাটাচ হবে না, লেগে থাকবে না, ততক্ষণ কোনো রেজাল্ট আসবে না। ওর মান একই থাকবে, এই বিটের মান 0 হয়ে যাবে না, কিন্তু কোনো রেজাল্ট আসবে না, রেজাল্ট থাকবে 0। এই জন্য আমি কিন্তু যখন এঁকেছি দেখেন রেজাল্ট বারের সাথে টাচ করেনি। সো এখন আমি যদি 1 দেখাতে চাই কিভাবে করব, একটা দেখাবো এভাবে। এই যে এখন আমার রেজাল্ট হলো 1, কারণ আমার রেজাল্ট বারে টাচ হয়েছে 1। ওকে, নামিয়ে দিলাম। আমি যদি 2 দেখাতে যাই তাহলে কিভাবে করব? এখন 2 দেখাতে গেলে আমি দুটো লোয়ার বিট রেজাল্ট বারে অ্যাটাচ করে দেব। এখন আমরা পেলাম 2। ঠিক আছে, তাহলে বলেন তো 3 যদি করতে চাই তাহলে কিভাবে করব? কি করব 3 করতে গেলে? 3টা লোয়ার বিট ইয়েস, এক্স্যাক্টলি, 3টা লোয়ার বিট অ্যাটাচ করব। এখন আমি চাইলে একটা একটা করে এভাবে করতে পারি, অথবা আমি একসাথে এরকম রেজাল্ট বারে অ্যাটাচ করে দিতে পারি। তাহলে আমার অ্যান্সার এখন কত হলো? কত হলো বলেন তো? 3। গুড, অনেকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন। 3, গুড। নামিয়ে দিব। এখন আমার অ্যান্সার কত? রেজাল্ট কত বলেন তো? এখন কত? 0, বিকজ আমার রেজাল্ট বারের সাথে কিন্তু কোনো বিট অ্যাটাচ নেই। মনে রাখবেন, রেজাল্ট আমরা তখনই পাবো যখন রেজাল্ট বারে আমার বিট অ্যাটাচ থাকবে। ওকে, আচ্ছা, এবার আমি 4 করতে চাই। 4 কিভাবে করব? তাহলে আমাকে যেহেতু প্রত্যেকটার মান হচ্ছে 1 করে, আমি 4 করতে গেলে 4টা লোয়ার বিট রেজাল্ট বারের সাথে অ্যাটাচ করবো, যেমন 1 2 3 4। আপনারা চাইলে 1 বাই 1 করতে পারেন অথবা একেবারে করতে পারেন। ওকে, আচ্ছা, নামিয়ে দিলাম। এবার আমি যদি 5 করতে যাই কিভাবে করব মনে আছে? এখানে আমরা বলেছিলাম উপরের যে বিট আছে সেটার মান হচ্ছে 5। তাহলে আমি এখন 5 করতে গেলে জাস্ট আপার বিটকে রেজাল্ট বারে অ্যাটাচ করব, হয়ে গেল আমার 5। ওকে, এবার যদি আমি 6 করতে যাই তাহলে 6 করতে গেলে আমাকে একটু খিচুড়ি বানাতে হবে, মানে মিক্স করতে হবে। চাল ডাল মিক্স করলে খিচুড়ি। So আমার এখানে আপার বিট এবং লোয়ার বিটটাকে মিক্স করে 6 7 8 9 বানাতে হবে। মানে 5-এর উপরেই যখন চলে যাবে তখন আমি আর একটা বিটে দেখাতে পারবো না, আমাকে দুটো বিট মিক্স করে দেখাতে হবে। যেমন 5 দেখাবো কিভাবে, এই যে এখানে 5 আর 6 দেখাবো, এই নিচের থেকে আরেকটা লোয়ার বিট অ্যাটাচ করলাম, কারণ এটার ভ্যালু হচ্ছে 5, নিচের একটা লোয়ার বিটের ভ্যালু হচ্ছে 1। সো আমাদের টোটাল হয়ে গেল এখানে 6। ঠিক আছে, আমি যদি এবার 7 করতে চাই তাহলে কি করব? উপরের 5 আর নিচের 2, 5 6 7। আর যদি আমি 8 করতে যাই কিভাবে করব? 5 6 7 8। ঠিক আছে, আবার যদি আমি 9 করতে যাই তখন হবে 5 6 7 8 9। এইভাবে করে আমরা 9 করতে পারবো। সো 10 করতে গেলে তখন আমি আর এই রডে করতে পারবো না, আমাকে অন্য রডে যেতে হবে, সেটা আমরা আস্তে আস্তে পরে শিখবো। সো এই যে 1 থেকে 9 পর্যন্ত আমরা কিন্তু এই রডে দেখাতে পারবো। ঠিক আছে, সবাইকে এইটুকু বুঝতে পেরেছেন? বলেন তো? কিন্তু খুবই মজার। ঠিক আছে, আমরা অনেক দ্রুত করা, এখন তো আপনাদের আস্তে দেখালাম, কিন্তু এরপরে কিন্তু আমরা আরো অনেক দ্রুত করা কিন্তু শিখে যাবো ইনশাল্লাহ। ওকে, সো এই ছোট একটা ম্যাথ আপনাদের আজকে দেখালাম, এটা জাস্ট একটু দেখে নিলেন। হ্যাঁ, একটা রড দেখালাম যেটাকে এককের রড বলি, ওয়ান্স প্লেস রড বলি। আর আপনারা তো দেখলেনই মিস হচ্ছে এখানে বাম হাতটাকে ব্যবহার করেছি এবং দুটো আঙ্গুলই ব্যবহার করেছি। সো এই দুটো আঙ্গুল কেন ব্যবহার করবো সেটারও অবশ্যই সেটার স্টোরিও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। সো থ্যাংক ইউ সাইরা মিস, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। আপনি এখন বাকিটা কন্ডাক্ট করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই বুঝতে পেরেছেন তো? সবাই কি বুঝতে পেরেছেন? বাবা একটু বলেন। Yes, miss. ওকে, ধন্যবাদ। Yes, Thank you miss. so much. সবাই খুব ভালো থাকবেন। সাইরা মিস, the floor is yours. Thank you so much. সো এবার বলেন তো কেমন ইন্টারেস্টিং লাগলো? আমরা কাউন্টিং শিখলাম উইথ দ্য লোয়ার এন্ড আপার বিটস সো ইজিলি। কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো।
ভালো লেগেছে। ওকে, কিছু তো শিখতে পেরেছি, তাই না? মিস যেমনটা বললেন, আপার বিট যখন আমাদের ভ্যালু বারটাকে টাচ করবে তার ভ্যালু হয়ে যাবে 5 এবং লোয়ার বিটস এর ওয়ান্স তাহলে অ্যাবাকাস টুলস করে খুব ইজিলি সেকেন্ডের মধ্যে কাউন্টিং গুলো করে ফেলতে পারবো। এবার আমি আমাদের রেসপেক্টেড প্যারেন্টসদের কাছে একটু যাব, আপনাদের একটু ফিডব্যাকটা জানাবেন, ক্লাসটা কেমন লেগেছে আপনাদের কাছে। আমি সবার আগে নুসাইরার প্যারেন্টের কাছে জানতে চাচ্ছিলাম, কোনো কনসার্ন থাকলে সেটাও কাইন্ডলি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম আপু। আসলে অ্যাবাকাস নিয়ে আমার নিজেরই খুব বেশি আইডিয়া ছিল না। তো আমি আজকে প্রথম জানতে পারলাম, থ্যাঙ্কস টু ইউ। যে মানে নুসাইর আসলে ডেমো ক্লাসের মধ্যে দিয়ে আমি জানতে পারলাম যে হোয়াট ইজ অ্যাবাকাস। আমি ইন্টারেস্টেড। আই থিংক আমি ওকে অ্যাবাকাসে এনরোল করাবো আসলে। এন্ড থ্যাংক ইউ ফর দ্য ইনিশিয়েটিভ। Thank you so much. You're most welcome. Thank you. All right. Ayan's কাছে যাব। Ayan dear, do you have your parent? Anyone? Yes, I have my parents. Okay, একটু কথা বলবো বাবা। জি, আয়ানের আম্মু একটু জানাবেন কেমন লেগেছে আমাদের ডেমো ক্লাসটা, এবং আর ইউ ইন্টারেস্টেড টু জয়েন দ্য অ্যাবাকাস ক্লাস? ইফ ইউ হ্যাভ এনি কনসার্ন সেটাও একটু শেয়ার করবেন আপু। জি, আসসালামু আলাইকুম। না, ভালো লেগেছে। আমরা আসলে গত সেদিনই লিঙ্কটা দেখে আগ্রহ হলো যে আসলে করি, যে দেখি আসলে আয়ান কতটুকু ইন্টারেস্ট পায়। তা আমরা আশা করি জয়েন করব, কারণ ক্লাস টাইমও আমাদের অনেকখানি স্যুট করছে যে টাইমটা দেওয়া আছে। আর হ্যাঁ, বিভিন্ন ওয়েতে এক একটা জিনিস শেখা, সেটার আনন্দ, আর সেটা যে বাচ্চা আনন্দ নিয়ে শিখবে, তো সেটাই তাকে আসলে মেন্টালি হেল্প করবে গ্রো করতে। So yes, I want to join. Let's step to win in Abacus. Okay, thank you. থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, চলে যাচ্ছি আরিশার কাছে। হ্যালো আরিশা। আরিশা আমাদের সাথে অনেকগুলো কোর্সেস করছে। আরিশা মামুনি, অ্যাবাকাস ক্লাসটা কেমন লাগলো আপনার কাছে? ভালো। আচ্ছা, বলো। I'm interested. I'm interested. Oh, that's great. Welcome, dear. Thank you so much. Thank you. আচ্ছা, রিয়ানার কাছে যাব। রিয়ানা। হ্যালো রিয়ানা। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, একটু যদি শেয়ার করতেন কেমন লেগেছে ক্লাসটি, কোনো কনসার্ন থাকে সেটাও জানতে চাবো আপনার কাছে। আর ইউ ইন্টারেস্টেড টু জয়েন আস? আমার ক্লাসটা ভালো লেগেছে, ইনশাআল্লাহ এনরোল করাবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, নুসাইরার সাথে আমার কথা হয়নি। নুসাইরার সাথে কি কথা হয়েছে? হ্যাঁ, নুসাইরার সাথে কথা হয়েছে। আচ্ছা, আয়ান বাবা আপনার সাথে কে আছে? আচ্ছা, আইডি থেকে যে জয়েন করেছে, সুমি আইডি থেকে মেবি বাবা আপনার নামটা কি যেন বলছিলেন আপনি? Arham, Shumi, ID. Sharaf Baba, did you enjoy the class? Okay, Sharafের প্যারেন্টের সাথে একটু কথা বলবো। শারাফ কি আমাদেরকে শুনতে পাচ্ছ ডিয়ার? ওকে, মেবি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, অনেক জায়গায় আজকে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, এর জন্য অনেকেই নেটওয়ার্ক ইস্যু ফেস করছেন। আচ্ছা, আরহামের কাছে জানতে চাবো, আরহামের প্যারেন্ট যদি থেকে থাকেন একটু জানাবেন কেমন লেগেছে ক্লাসটা। মিস, আমি কি এখন লিভ নিতে পারি? অবশ্যই লিভ নিতে পারো, উই আর অলমোস্ট ডান। ওকে, সো আর কোনো প্যারেন্টস যদি ফিডব্যাক শেয়ার করতে চান কাইন্ডলি একটু করে আমার সাথে কথা বলবেন, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারবেন।
অলরাইট, সো মেবি কারোর কোনো কনসার্ন নেই। আমরা তাহলে আজকের ট্রায়াল সেশন অর ডেমনস্ট্রেশন সেশনটা এখানেই শেষ করছি আমাদের অ্যাবাকাস মেন্টাল ম্যাথ কোর্স থেকে। যে কোনো ডিটেলস জানতে আমাদের অফিসিয়াল নাম্বারে কল করতে পারেন।